আমি শাড়ি ওয়েস্টার্ন দুইটাতেই কমফোর্ট অ্যাকচুয়ালি। আমি একজন বাইকার, তো আমাকে মোস্ট অফ দ্য টাইম ওয়েস্টার্ন ক্যারি করতে হয়। বাট আমি আসলে সুযোগ খুঁজি একটা শাড়ি পরার সুযোগ। অ্যান্ড বাঙালিদেরকে বা আমাদেরকে আসলে শাড়িতেই সুন্দর লাগে। আচ্ছা, আপনার একটা কানের দুল দেখা যাচ্ছে। আসলে এই যে ভারী জিনিসপত্র যে ক্যারি করেন, সেক্ষেত্রে আসলে নিজের কোনো প্রবলেম হয়? প্রবলেম হয় ভাইয়া, বাট আসলে আমাদের প্রফেশনে আমাদের কিছু জিনিস আছে যে আমাদের আসলে না চাইলেও করতে হয়। প্রতিদিন হাভি মেকআপ, প্রতিদিন হাভি জুয়েলারি অ্যান্ড জুয়েলারিটা আসলে আমার মনে হয় কোপ আপ করে ফেলেছি আমি পড়তে পড়তে। হ্যাঁ, অনেক হ্যাভি। সো কি করব, আমাদের তো প্রফেশন এটা, আমাদেরকে মেনটেন করতে হবে। আচ্ছা, নারীরা বেশি পছন্দ করে হচ্ছে হলো শাড়ি। হুম হুম। নারীরাই শাড়িতে আসলে Right. বেশি কমফোর্ট। সেক্ষেত্রে আসলে আপনার শাড়িতে কমফোর্ট নাকি ওয়েস্টার্নে? আমি শাড়ি ওয়েস্টার্ন দুইটাতেই কমফোর্ট অ্যাকচুয়ালি। আমি একজন বাইকার, তো আমাকে মোস্ট অফ দ্য টাইম ওয়েস্টার্ন ক্যারি করতে হয়। বাট আমি আসলে সুযোগ খুঁজি একটা শাড়ি পরার সুযোগ। অ্যান্ড বাঙালিদেরকে বা আমাদেরকে আসলে শাড়িতেই সুন্দর লাগে। আচ্ছা, আপনার কালেকশন আসলে কি পরিমাণ শাড়ি আছে? আমার কালেকশন অনেক শাড়ি আছে। আমি চেষ্টা করি, এমনও হয় যে কোনো একটা শাড়ি আমার মায়ের জন্যও নিয়ে নেই, যাতে করে পরবর্তীতে আমিও পড়তে পারি। সো কালেকশনে আমার আর আমার মায়ের আলমারিতে অনেক অনেক কালেকশন আছে। আচ্ছা, মেয়েরা কি পড়তে সবচেয়ে পছন্দ? আচ্ছা, ডিপেন্ড করে, একেকজনের রুচি আসলে একেক রকম। সো আমাদের এখনকার জেনারেশনে যেটা চলে এসেছে, আসলে আমরা একটু কমফোর্টেবল জোনটা আমরা বেশি পছন্দ করি। সো দেখা যায় যে আমরা যেটাতে কমফোর্টেবল, আমি ওয়েস্টার্ন পরি, আমি শাড়ি পরি, আমি সালোয়ার কামিজ পরি, আমি সব কিছুতেই কমফোর্টেবল। সো আমার কাছে আসলে সব কিছুর কালেকশনই আছে। অনেকে বলে শাড়ি নারীর ভূষণ, আপনার কি মনে হয়? ইয়া, ইট ইজ। শাড়ি নারীর ভূষণ অবশ্যই। সো কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্র্যান্ড প্রমোটার সেক্টর দুইটা একদমই ভিন্ন। যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের মোটিভ বা তারা অ্যাকচুয়ালি কন্টেন্ট বেস থাকে। আমি যারা বিজনেস করছে ফেসবুকে, তাদের ব্র্যান্ডকে আমি প্রমোট করি, এটা হচ্ছে আমার কাজ। সমাজের জন্য পেশা। হ্যাঁ, এমন আমাদের জন্য প্রেশার দেয়, মাঝে মাঝে দেখা যায় আমাদের অনেক কিছু কিন্তু মেনটেন করতে হয়। অনেক যেমন হচ্ছে কিছু পার্লার আছে, ডাকে যে আপু আসেন, আপনাকে একটু আপনার এই নেইলটাকে এক্সটেন্ড করে দেয়। সো আমরা কিন্তু এক্সটেন্ড চাইলেই করতে পারি, ফ্রি গিয়ে করতে পারি, করা হয় না। এরকম হচ্ছে ফেক নেল আমরা অ্যাড করি, কোনো একটা শোতে আসলে দেন এটা আবার নেলটাকে খুলে যাতে আমরা নামাজটা পড়তে পারি। সো যেহেতু মুসলিম আমি, বাসা থেকেও প্রেশার হয়, আর আমার নিজে থেকেও আলহামদুলিল্লাহ ওই ব্যাপারটা আছে। সারাদিনে না পারলেও গিয়ে কাজাটা অ্যাটলিস্ট করা হয়, এতটুকু মেনটেন করা হয়। আচ্ছা, সামনে রোজার ঈদ, সেক্ষেত্রে আসলে কবে থেকে রোজা রাখা শুরু করেছে? রোজা রাখা তো এখনো স্টার্ট করিনি। না, 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 রোজার মাস আসলে ছোটবেলা মানে অনেক হ্যাঁ, ছোটবেলায়। আচ্ছা, বয়সটা হয় কি, ছোটবেলার রোজাটা না আমাদের এক্সাইটমেন্ট থেকে হয়। ফ্যামিলি, আমি একটা যৌথ পরিবারে বড় হয়েছি, সবাই সেহরিতে উঠতো, রোজা রাখতো। ওই ছোটবেলা থেকেই যখন হয়তো পারতাম না, 2টা 3টা রাখতাম, বাট ছোটবেলায় কিন্তু একটা এক্সাইটমেন্টে বাচ্চারা রোজা রাখে আমাদের দেশে। সো ছোটবেলা থেকেই আমি মনে হয় ক্লাস 3-4-এ পড়ি, তখন থেকেই রোজা রাখা হয়।